এটাই 2 পিস দাও 150-তে। বাবা, আর এই হচ্ছে গ্রাউন্ডটা, এই হচ্ছে এনাদের সুইমিং পুল। এটা হচ্ছে একটা ক্র্যাব মশলা, মানে গলদা চিংড়ি। মানে আমরা কাঁচা অবস্থায় এটা দেখিয়েছিলাম, অর্ডার করে গেছিলাম। এই যে বাবার ভোগ পেয়ে গেছি, এই যে ভোগ বিতরণ হচ্ছে। রাস্তাটা করে দিচ্ছে, এটাই সুবিধা, আমার ওকে টানার দরকার নেই, পেছন পেছন যাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চাঁদিপুর। আজকে 15ই ডিসেম্বর রবিবার, আমরা আছি চাঁদিপুরে। আর তোমাদেরকে তো দেখালাম আমরা কোন হোটেলে আছি বা রিসর্টে আছি। ইনফ্যাক্ট ওই যে ওইটা হলো পার্কিং, ওই যে গাড়ি পার্ক করা রয়েছে ওখানে পার্কিংয়ে। আর এই হচ্ছে গ্রাউন্ডটা, এখানে ওই সিস আছে আর সুইং আছে। এই রিসর্টটা যদি কেউ বুক করতে চাও, আমি এই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডিসক্রিপশান বক্সেও আমি নাম্বারটা দিয়ে দেবো। এটা কিন্তু একেবারেই কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি এখানে 1500 টাকা পে করেছি এই ঘরের জন্য, কোনো রকম প্রমোশন নয়, যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই শেয়ার করছি। এখন বাজে সকাল 10টা, আমি আছি এই ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্টের গার্ডেনে। এই আমার পেছনে গার্ডেনটা দেখা যাচ্ছে, পুরো গার্ডেনটা। আর এই ঘরে আমরা ছিলাম, এই ঘরটায়। তো চলো তোমাদের একটু বাকি প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেই, যে বেশ বড় 32 বিঘা জমির ওপর এই ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি আছে। আর ওই যে ওইদিকে প্রিমিয়াম বিল্ডিংয়ের ঘরগুলো, ওই ঘরটাতে আমরা ছিলাম লাস্টেরটায়। এখানে একটা পোডিয়াম আছে, কোনো ফাংশন হলে এখানে অ্যারেঞ্জ করে দেন ওনারা। এই হচ্ছে এনাদের সুইমিং পুল। যদি এখন ঠান্ডাটা বেশ অনেকটাই, তাই আমরা পুল ইউজ করিনি। আর তারপরে এরকম একটা পুকুর আছে, খুব সুন্দর এই জায়গাটা। ওইদিকে ওয়াশরুম, টয়লেট ওয়াশরুম আছে। আর এইখানে এই পুকুর, এখানে বোটিং করা যায়। এখানে রয়েছে আরো একটা পুকুর, আর এই যে দুটো প্যাডেল বোট রাখা আছে দেখতে পাচ্ছি। কেউ যদি বোটিং করতে চায়, এই প্যাডেল বোট নিয়ে এই পুকুরে কিন্তু বোটিং করা যেতে পারে। এখন বাজে সকাল 10টা, আর আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে যাব। আমরা চলে যাচ্ছি এখন চাঁদিপুর বিচে। সব প্যাকিং করে গাড়িতে মালপত্র ঢোকানো হয়ে গেছে। আমরা এখন চাঁদিপুর বিচে গিয়ে কিছুটা সময় কাটাবো। মাছ ভাজা দেখেছি, কালকে মাছ টাছ বিক্রি হচ্ছে, একটু মাছ ভাজা খাওয়ার ইচ্ছা আছে। তো চাঁদিপুর বিচেই লাঞ্চটা সেরে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, খেয়ে দিয়ে তারপরে স্টার্ট করে দেবো বাড়ির পথে। কিন্তু ইমামি জগন্নাথ মন্দির যাওয়ার ইচ্ছা আছে এখান থেকে বেরিয়ে। পৌঁছে গেলাম চাঁদিপুর বিচ। এই হচ্ছে পার্কিং, মানে যারা পান্থনিবাসে থাকবেন না, অন্য জায়গা থেকে এসে যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে এইখানে পার্কিংয়ে গাড়ি রাখতে হবে। পার্কিং চার্জ হচ্ছে 40 টাকা। সময়ের ব্যাপার নেই, যতক্ষণ থাকুন 40 টাকা পার্কিং চার্জ। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা এদিকে গেলে হচ্ছে সামনে পান্থনিবাস, চাঁদিপুর পান্থনিবাস। আমরা কালকে গেছিলাম, আমাদের ঘর পছন্দ হয়নি বলে আমরা ওই ইন্টারন্যাশনাল ট্যুরিজমে চলে গেছি। এখন চাঁদিপুর বিচে বসে আছি, পেছনে এই যে ঝাউয়ের জঙ্গল, আর এই পাশে বিচ। একটা খাবারের দোকানে বসেছি, যেখান থেকে ব্রেকফাস্ট করে নেওয়া যায়। আর আমাদের ব্রেকফাস্ট এই যে এসছে, ব্রেড অমলেট আছে আমার আর তিতিরের। বাবিনের ম্যাগি হচ্ছে,
বাবিন ম্যাগি খাবে। এই হলো চাঁদিপুর বিচ, ওই যে সমুদ্র, আর এই দিকেটা হচ্ছে বুড়িবালাম মোহনাটা, আর তারপরে ওদিকেই হচ্ছে ওই বাগদা ডুবলাগাড়ি এদিকটা। এখন বাজে 12টা, সূর্য মাথার ওপরে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। টেম্পারেচার এখন এখানে ওই 25 ডিগ্রি আশেপাশে। অসুবিধা হচ্ছে না, রোদের তাপ নেই, গায়ে রোদ পড়ছে, একটা আরামদায়ক ফিলিং, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, ওয়েদার প্লেজেন্ট, একদম কমফোর্টেবল। আর যেরকমটা দেখছো বিচে এখন কিন্তু ভালো লোক রয়েছে, বেশ লোক আছে, আজকে রবিবার, ভালো লোক আছে বিচে, মানুষজন ভালোই এসছে এই চাঁদিপুর বিচ এনজয় করতে। এটাই 2 পিস দাও 150-তে। বাবা এইগুলো কত করে নিচ্ছ? হ্যাঁ, 200 টাকা। তো এই হলো চাঁদিপুর বিচ, আর এই বিচ থেকে নেমে এসে এইটা খাবারের দোকান, আমরা লাঞ্চ অর্ডার করেছি। কি লাঞ্চ খাবো, যখন খাবো তখন দেখাবো। এই আমরা খেতে বসে গেছি, এই হচ্ছে চাঁদিপুর বিচ ওপরে, আর এখানে হচ্ছে মৌসুমী হোটেল। মৌসুমী হোটেল এই দাদার হোটেল, দাদা সব রান্না বান্না করেছে আমাদের জন্য। এই খেতে বসে গেছি। আচ্ছা কি কি এসছে এখন অবধি বলছি। ভাত, ডাল, বেগুন ভাজা, এটা তিতিই খাচ্ছে, আমরা ডাল বেগুন ভাজা আমি আর বাবিন খাচ্ছি না। এটা হচ্ছে একটা ক্র্যাব মশলা, মানে কাঁকড়া, ওই যেরকম কাঁকড়া জ্যান্ত দেখিয়েছি তারই মশলা। আর এখানে আছে 2 পিস চিংড়ি, মানে গলদা চিংড়ি, মানে আমরা কাঁচা অবস্থায় যেটা দেখিয়েছিলাম অর্ডার করে গেছিলাম, ওটাই এখন ফ্রাই করে দেওয়া হচ্ছে। এরপরে আসছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা আসছে, তারপরে আসবে দুটো পমফ্রেট সর্ষে ঝাল। দুদিন দুপুরে অ্যাকচুয়ালি আমরা ঠিক প্রপার টাইমে ভাত খাইনি, কোনদিন 5টা, কালকে তো খাওয়াই হলো না, কালকে বিকেল 5টার পরে সে ফ্রাইড রাইস দিয়ে যে বাঙালি বলে তো কথা, তো ভাত না হলে দুপুরবেলায় তো আর কিছুতেই মন পোষায় না। আজকে ঠিকঠাক টাইমে খাওয়া হচ্ছে, এখন সবে 1:15 বাজে। আর মাছ, আর বাঙালির সবচেয়ে আর একটা প্রিয় জিনিস হচ্ছে মাছ, আর প্রচুর যোগান চাঁদিপুরে, তো আমি অপশনস গুলোকে কিছু মিস করতে চাইনি। হ্যাঁ, কাঁকড়াও আছে, চিংড়ি, ইলিশ মাছ, পমফ্রেট, 4 রকমের আইটেম দিয়ে আজকে আমাদের খাওয়া হবে। মানে আমরা শুধু মাছটাই খাবো বলে আর কি আমাদের এখানে আসা বেসিক্যালি। তো সব রকম আইটেম দেখিয়ে দিয়েছি, কোনটার কত দাম সেটা বলে দেবো। ভাতটা ছেড়ে দিলাম, ভাত ডাল আলু ভাজাটা বাদে, এই বেগুন ভাজাটা বাদে। ক্র্যাবটা হচ্ছে 150 টাকা প্লেট। এটা হচ্ছে চিংড়ি হচ্ছে 2 পিস 150 টাকা। আর আমাদের ইলিশটা আসছে 1 পিস ইলিশ আসছে ভাজা, ছোট ইলিশ। এই যে দেখিয়ে দেই, ইলিশটা ভাজা হয়ে গেছে। ইলিশ ভাজাটা হচ্ছে 100 টাকা, আর 2 পিস পমফ্রেট আসবে 150 টাকা। ভিতরে পমফ্রেট এসে গেছে, এই যে পমফ্রেট তোলো, মাছটা দাও। এই যে পমফ্রেটের জাল, ইলিশ মাছ নিয়ে নিচ্ছি।
এই পাকাপাকি করে ইলিশ মাছ ভাজা। কামড়া কামড়া, হ্যাঁ ভালো করে কামড়া, পুরো একটু মাংসের মতো করে কামড়া। ঘুরতে যাবেন নাকি? হ্যাঁ, পঞ্চগড়ে যাবেন ঘুরতে? পঞ্চগড়ে কালকে ঘোরা হয়ে গেছে। আজকে কোথায় যাবেন? আজকে জগন্নাথ মন্দির যাবো। ইমামিটা না ভালো কিছু সন্ধ্যার সময়? অত সময় নেই, আমাদের ফিরে যেতে হবে কলকাতা। আজকে ফিরে যাবে? ইলিশ ভাজাটা ঠিক আছে, কিন্তু ইলিশ মাছটা সেরকম টেস্ট নেই। সমুদ্রের ইলিশ তো, আমাদের ওখানে এই সাইজের ইলিশ মাছের কিন্তু বেশি টেস্ট। এমনি মাছ ভাজা যেরকম আগে খেতে অনেকটা সেরকমই, সঙ্গে হালকা ইলিশ ইলিশ ভাব আছে। ইলিশ ইলিশ ভাব, ফিলের অভাব। চিংড়িতে এসে পৌঁছেছি, এই হচ্ছে সাইজ। এখন বাজে দুপুর 3টে। আমরা খাওয়া দাওয়া করে উঠে গাড়ি স্টার্ট দিয়েছি 2:30 নাগাদ। আমরা এখন যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দির, যেটা চাঁদিপুর থেকে বেরিয়ে মানে বালাসোর উঠে বালাসোর মোড় থেকে সোজা যেতে হয়। ন্যাশনাল হাইওয়ে ধরবো না, সোজা চলে যাব, গেলে ইমামি জগন্নাথ মন্দির পড়বে। তো এখান থেকে 27 কিলোমিটার রাস্তা, সময় লাগে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা, ডিপেন্ডিং অন ট্রাফিক। তো চলো যাওয়া যাক জগন্নাথ মন্দির। এই যে এটা বালাসোর মোড়, বালাসোর মোড় ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে। আমরা ন্যাশনাল হাইওয়ে না ধরে এখন এই সোজা ঢুকে গেলাম। এইদিকে সোজা যেতে হবে 7 কিলোমিটার। আমরা এখন আছি ইমামি জগন্নাথ মন্দির বালাসোর। আমরা এই মন্দিরটার আর্কিটেকচারটা দেখুন। এই মন্দিরের আর্কিটেকচার কিন্তু পুরী জগন্নাথ মন্দির এবং না, পুরী জগন্নাথ মন্দির এবং কোনারক মন্দিরের মিক্স আছে এটায়। পিছনে দেখো কোনারক মন্দিরের যে চাকাগুলো আছে, সেই চাকার ডিজাইন কিন্তু এখানে আছে ওরকমই। 2 3 4 5 6 7 হ্যাঁ, এটা একটা রথ, তারপরে একটু রথ বানানো, রথের স্ট্রাকচার বানানো, রাইট। এই দুটো মন্দিরের যে আর্কিটেকচারাল ডিজাইন, সেই দুটো মিলিয়ে এই মন্দিরকে ডিজাইন করা হয়েছে। আর একটা কথা জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু 12:30 থেকে দুপুর 12:30 থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকে। আবার 3:30 কিন্তু গর্ভগৃহে মানে ভগবানকে দর্শন করার সময়। 3:30 পরে আসলে তখন কিন্তু মন্দিরের মেন দরজা খোলে, না হলে এই মন্দির প্রাঙ্গণেই ঘুরতে হবে। এবং বাবার দর্শনও এখানে খুব সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, খুব সুন্দরভাবে দর্শন। গর্ভগৃহে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না, তাই আমরা নিয়ে ঢুকতে পারিনি। হ্যাঁ, তাই বাইরেটা দেখাচ্ছি। এই যে বাবার ভোগ পেয়ে গেছি, এই যে ভোগ বিতরণ হচ্ছে। তো ইমামি জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল। এইবার আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির পথে, কলকাতার পথে। এখান থেকে
দেখাচ্ছে 263 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5 ঘন্টা 38 মিনিট। তো একটু দাঁড়িয়ে ওই 6.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এখন তো দেখাচ্ছে রাত 10টা, সোয়া 10টায় পৌঁছাবো। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো এই জার্নির শেষ অংশটুকু। বালাসোর মোড়ে চলে এসেছি। আবার এখান থেকে এই যে NH16 ওপর দিয়ে গেছে, NH16 ধরে নেবো। এখন সার্ভিস লেন দিয়ে ঢুকে গেলাম, ঢুকে সোজা গিয়ে আমরা NH16 ঢুকে যাবো। অন্ধকার নেমে আসতেই হাইওয়ে খালি হয়ে গেছে, মানে বাইক আর ছোট গাড়ির সংখ্যা কমে গেছে। এই যে আমি ডিপার দিয়ে গাড়িগুলোকে ওভারটেক করছি এখন। রাতে হর্নটা খুব একটা কাজে দেয় না, ডিপারটাই কাজে দেয়। আগের ভিডিওতেও অনেক বারবার আমি এই কথাই বলি, নাইট ড্রাইভিং অলওয়েজ আমার তো মনে হয় বেটার। হ্যাঁ, এবার একটু মানে দেখে নিতে হবে রাস্তায় কোনো রাস্তাটা কেমন, কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, রাস্তাটা সেফ কি না, সেইগুলো একটু বিচার করে নিতে হবে। এলস ন্যাশনাল হাইওয়ে 16 অলওয়েজ আমি বলবো নাইট ড্রাইভের জন্য অনেক ভালো। দিনের বেলায় অনেক বেশি গাড়ি থাকে, গাড়ি চালাতে অসুবিধা হয়। পাশে একটা রেল ব্রিজও আছে, রেল ব্রিজটা তো ধরা পড়বে না এখন ক্যামেরায়। ব্রিজটা খুব সুন্দর দেখাচ্ছে, বল ভাবি? হ্যাঁ, ওটা পড়েছে সামনে, ধরা পড়ছে না। সামনেই কলকাতা 214 কিলোমিটার, অনেক কেটে দিচ্ছি। 300 থেকে 214। এখন কটা বাজে? এখন কিন্তু 5:30 পৌনে 6টা বাজে। এমন মনে হচ্ছে যেন রাত 8টা বাজে, সবে 5:45 বাজে এখন। এখানে একটা রাস্তা এসে জুটছে, জানি না এটা কোন দিকে যাচ্ছে। তো বোধহয় রাঁচির দিকে যাচ্ছে এই রাস্তাটা। আর আমি এখন সামনের একটা ইনোভার পিছনে ধাওয়া করেছি। ওকে টানার আমার কোনো ইচ্ছা নেই, ওর সঙ্গে লড়েও আমি পারবো না। ও অনেক পাওয়ারফুল গাড়ি, কিন্তু ব্যাপার হলো ও আমাকে রাস্তা দেখাবে। ওর পিছনে আমি ওর স্পিডটা মেনটেন করলে, একটা ডিস্টেন্স রেখে যদি মেনটেন করি, ও আমার জন্য রাস্তা করে দেবে। গাড়িটায় কি সব লাগিয়েছে রে পিছনে, এলইডি একদম ঝিকমিক করছে। জাজর টানছে, হ্যাঁ হেভি টানছে। নন্ডে ওর পিছন করলে আমরা টাইমের আগেই পৌঁছে যাবো। আচ্ছা, কলকাতার 191 বাকি। আবার ঢুকে দেখ, আবার সব দিলেই ঢুকে যাচ্ছে। আমি দেখাচ্ছি যখন রাস্তা, আমার পুচকে গাড়ি নিয়েছে, ওর পিছনে ধাওয়া করতে পারছি, এই অনেক। ও চাইলে আরো অনেক বেশি জোরে চালাতে পারে, নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে, আমি আর ওকে খুঁজেও পাবো না। এই যে রাস্তাটা করে দিচ্ছে, এটাই সুবিধা। আমার ওকে টানার দরকার নেই, শুধু পেছন পেছন যাও। মাঝে মাঝে এরকম রাস্তায় চলে এরকম সুবিধা নিয়ে চলতে হয়। সবসময় এই রাতের অন্ধকারে রাস্তা দেখা চোখটা ঢুকে যায়, তো তখন একটা গাড়িকে পাশ দিয়ে তার পেছন ধরে চলো, তাহলে নিজেকে আর রাস্তায় অত ফোকাস করতে হয় না। গাড়িটা আগের গাড়িটা যেরকম যাচ্ছে তার পেছনে ফলো করলেই হয়। 3, 2, 1 গো। দুটো চোখগুলো আবার এদিক ওদিক ঘুরছে। স্টপ, আচ্ছা ব্রেক মারলে আবার স্টপ দেখাচ্ছে। আরে বাস, কি লাগিয়েছে এটা, কি মক্সা বেক্সা, কি একটা এলইডি স্ক্রিন লাগিয়েছে, দুটো চোখ ঘুরছে এদিক ওদিক। হ্যাঁ, তারপরে 3, 2, 1 গো, আবার ব্রেক মারছে বলে স্টপ লেখা আসছে। স্টপ বলে লেখা আসছে, আর চোখ ঘুরছে, দেখো না, চোখটা এদিক ওদিক ঘুরছে। 3, 2, 1 গো, মানে ও এক্সিলেটার চাপলে না, মানে 3, 2, 1 গো লেখা আসছে নাকি।
অসাধারণ সুন্দর লাগছে দেখতে, পুরো জোনাকির মতো জ্বলছে পুরো মাঠটা।